বাবু, আজকে আমরা ইন্টিগ্রেশনের দ্বিতীয় যে অনুশীলন বা দ্বিতীয় যে চ্যাপ্টার রয়েছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি আমরা শুরু করব। ইতিমধ্যে ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার আমি পড়িয়েছি। লকডাউনের সময় যেখানে সমস্ত স্কুল কলেজ বন্ধ, তোমরা অবশ্যই এটা ফলো করো, অবশ্যই শিখতে পারবে। সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য নতুন নতুন করে। ইন্টিগ্রেশনের আশা করছি এই মাসের মধ্যে আমি ইন্টিগ্রেশনের 3টে অনুশীলন আমি পড়িয়ে দেবো। পরপর যে পরিবর্ত প্রতিস্থাপন রয়েছে বা এরপরে রয়েছে আংশিক সমাকল বাই পার্টস, পরপর পড়িয়ে যাব। তো তার আগে আমি বলে নিই, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি দুটো অনুশীলন রয়েছে। সে দুটো অনুশীলন হলো 6A 6B। 6A সুরেন্দ্রনাথ দের, 6A 6B। আমরা প্রথম চ্যাপ্টার ইন্টিগ্রেশনে ত্রিকোণমিতির 6টা সূত্র শিখেছি। ইন্টিগ্রেশন sin x, cos x, sec x tan x, cosec x cot x, sec square x, cosec square x। অতি লক্ষণীয় যে tan x আর cot x অথবা sec x cosec x, এই যে 4টে ত্রিকোণমিতির সদস্য রয়েছে, এদের ত্রিকোণমিতিক সূত্রটা কি, ইন্টিগ্রেটিং সূত্রটা কি না এই পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে রয়েছে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতির যে সূত্র, ত্রিকোণমিতির যে ইন্টিগ্রেশনের যে প্রথম চ্যাপ্টার যে সূত্রগুলো বাদ ছিল, ইন্টিগ্রেশন sec x dx, এটা শিখে নাও। log of sec x plus tan x plus c, এই সূত্রটা লিখতে পারো। আরো একটা সূত্র আছে log of tan pi by 4 plus x by 2। এখন আপাতত একটা করে সূত্র মুখস্থ করে রাখো। দুটো সূত্র অবশ্যই ভালো, যে জিনিসটা মনে রাখতে পারবে, দুটোই সূত্র মনে রাখতে পারবে। এটা ক্যালকুলেশন করলে এইটা এসে যাবে। ইন্টিগ্রেশন cosec x dx কি হবে? log of cosec x minus cot x plus c log of tan x by 2 plus c। cosec x এর দুটো আছে। ইন্টিগ্রেশন tan x কি হবে না, ইন্টিগ্রেশন tan x এর ইন্টিগ্রেশন হবে log of sec x plus c। ইন্টিগ্রেশন cot x না log of sin x plus c। এছাড়া তার মানে ত্রিকোণমিতির 6টা সূত্র সেখানে ছিল, আরো 4টে সূত্র এখানে দেওয়া হলো, 6 4 10। এই ত্রিকোণমিতির 10টাই হলো ইন্টিগ্রেশনের সূত্র। প্রথমত বলে রাখি, সমস্ত অপেক্ষকের অবকল সমীকরণ অর্থাৎ ডেরিভেটিভ করা যায়, কিন্তু সমস্ত অপেক্ষকের ইন্টিগ্রেশন করা সম্ভব হয় না, এটা মাথায় রাখবি। স্পেশালি বলে রাখি, উচ্চ মাধ্যমিকের যে সূত্রগুলো রয়েছে, সেই উচ্চ মাধ্যমিকের সূত্রগুলোর উপর বেশ করে পৃথিবীতে যদি 100% অপেক্ষক ধরি, তাহলে উচ্চ মাধ্যমিকের সূত্র ধরে মাত্র 5% আমরা ইন্টিগ্রেশন করতে পারি। আজ অব্দি যত রকমের ইন্টিগ্রেশনের সূত্র, 50% অপেক্ষকও আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। অর্থাৎ 50% অপেক্ষকের ইন্টিগ্রেশন করতে পারি আর অর্ধেক পারি না। এটা আমার কথা নয়, ইউনিভার্সিটির একজন প্রফেসরের এটি কথাবার্তা, সেই কথাটাই আমি তুলে ধরলাম। আচ্ছা, এই 4টে সূত্র, ত্রিকোণমিতির সূত্র বাদ দিয়ে যেটা খুবই এসেনশিয়াল সেটা মাথায় রাখবি। 5 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন লব বাই হর এরকম থাকছে। দুটো অপেক্ষক লব বাই হর, নিচে অপেক্ষক আছে, তার ডেরিভেটিভ এফ ড্যাশ, তার ডেরিভেটিভ আছে, তাহলে ইন্টিগ্রেশন হবে নিচের অপেক্ষক প্লাস সি। অর্থাৎ নিচের অপেক্ষকের ডেরিভেটিভ যদি উপরে থাকে, কোনো ইন্টিগ্রেশনে দেখতে পাও, সবচেয়ে বেশি ব্যবহার হবে এই সূত্রটা। ইন্টিগ্রেশনের দুনিয়া বলো বা অবকল সমীকরণ বা এরপর যেটা যা ক্যালকুলাস রয়েছে, ক্যালকুলাসে সবচেয়ে বেশি ব্যবহার হবে এই সূত্রটা। এছাড়া 6 নম্বর একটা সূত্র রয়েছে ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ সূচক অপেক্ষক। সূচক অপেক্ষকের সঙ্গে কোনো ফাংশন যোগ আছে, যুক্ত, তার ডেরিভেটিভ আছে যোগ আকারে, তোমাকে এটা চিনতে হবে। ই টু দি পাওয়ার এক্স ইনটু ফাংশন আছে, তার ডেরিভেটিভ আছে, তাহলে এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স ইনটু এফ এক্স প্লাস সি, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইনটু এফ এক্স প্লাস সি। যদি চিনতে পারো বা ধরতে পারো ফাংশনের ডেরিভেটিভ রয়েছে, ওই অপেক্ষকের ডেরিভেটিভ রয়েছে,
তাহলে সে তার ইন্টিগ্রেশন হবে e⁴x fx। কিন্তু আপাতত এই সূত্রের অঙ্ক এখানেও রয়েছে এবং অবশ্যই রয়েছে বাই পার্টস, অর্থাৎ এর পরের চ্যাপ্টার 7 নম্বর চ্যাপ্টারে। সেখানে যে এখানেও অনেকগুলো অঙ্ক রয়েছে, আবার ওই বাই পার্টসেও অনেক অঙ্ক রয়েছে এই সূত্র ধরে। আমরা এই সূত্রের অঙ্ক সেখানে গিয়ে করে নেব। এখানে এই সূত্রের মনে রাখো, আবার বাই পার্টসের সময় বলবো এই সূত্রের ব্যবহারের অঙ্ক এখানেও আছে, বাই পার্টসেও আছে। বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকলনে যেয়ে করব, কিন্তু এই সূত্রের ব্যবহার এখান থেকেই শুরু করব এবং খুব ইউজেবল সূত্র বা ব্যবহারযোগ্য সূত্র প্রচুর পরিমাণে ইন্টিগ্রেশনে ব্যবহার হবে। আমরা প্রতিস্থাপন করে নেওয়ার আগে আমরা একটু ডেরিভেটিভের পোরশনটা দেখব। লক্ষ্য করো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, এক্স স্কোয়ারের শুধুমাত্র ডেরিভেটিভ। লক্ষ্য করো যে কিটা আমি বলতে চাইছি। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কি হবে? 2x। কিন্তু এক্স এর সাপেক্ষে নয়, প্লেন ডেরিভেটিভ। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x কিন্তু dx, অর্থাৎ এক্স এর আবার ডেরিভেটিভ dx। আর এখানে শুধু হবে 2x, ছিল এখানে dx ছিল, আর নিচে যে dx ছিল সে dx কেটে গেছে, অর্থাৎ রয়েছে শুধু 2x। আবার দেখো, যদি থাকে dz স্কোয়ার তাহলে কি হবে? 2z ইন্টু dz। নিচে যদি dz সাপেক্ষে থাকতো, dz এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে, তাহলে dz কিন্তু থাকতো না। কারো সাপেক্ষে থাকলে সেই dx বা dz থাকবে না। কি ধরো d অফ sin t, তাহলে কি হবে? sin এর ডেরিভেটিভ cos t, t এর dt। কিন্তু এটা যদি dt থাকতো, dt অফ sin t থাকতো, তাহলে কি হতো? cos t শুধু হতো। কেননা dt টা কেটে গেছে। এটা কিন্তু খুবই ব্যবহার হবে এবার ইন্টিগ্রেশনে। চলো আমরা প্রতিস্থাপনটা শিখে নিই, অনুশীলনীতে যাই। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 দাগের অঙ্কটা, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার cos x এর কিউব dx। আমরা ইন্টিগ্রেশন শুধুমাত্র জানি cos x, অর্থাৎ cos এর মাথায় এক ঘাত থাকবে, x এর মাথায় এক ঘাত থাকবে। কিন্তু এখানে লক্ষ্য করো, cos x এর কিউব আছে, আবার আছে বাইরে একটা x স্কোয়ার dx। তাহলে কি করতে হবে? এই ধরনের এই অপেক্ষকের ইন্টিগ্রেশন কি করতে হবে না, পরিবর্তন। চ্যাপ্টারটার নাম পরিবর্তন বা প্রতিস্থাপন, অর্থাৎ পরিবর্তন করতে হবে। অর্থাৎ কোন চলের সাহায্য নিয়ে এর ইন্টিগ্রেশন করব। সেটা কি রকম না, লক্ষ্য কর, তোমাকে চিনতে হবে। কি চিনতে হবে না, দেখো ধরি আমি শিখলাম যেটা কি না এক্স এর কিউব, এই এক্স এর কিউব সমান জেড ধরবো। এটা ছিল এক্স চলের সাপেক্ষে ইন্টিগ্রেশন। আমি এখন এক্স এর কিউব সমান জেড ধরলাম। এবার লক্ষ্য করবে dx আছে, d মানে কি? ডেরিভেটিভ। তাহলে এর ডেরিভেটিভ করো, dx এর কিউব সমান dz। তাহলে x এর কিউবের ডেরিভেটিভ কি হবে? 3x স্কয়ার dx ইনটু dz। তাহলে x স্কয়ার dx সমান কি? dz বাই 3। অর্থাৎ x চল ছিল, x চলের পরিবর্তন করে z এ ঢুকবো। তাহলে z এ ঢুকি cos x এর কিউব, x এর কিউব মানে z, cos z। আচ্ছা, x স্কয়ার dx, x স্কয়ার dx যদি পাশাপাশি লিখলে এরকম হয়। দেখো x স্কয়ার dx সমান কি? dz বাই 3, অর্থাৎ dz বাই 3, dz বাই 3 বাই 3, অর্থাৎ কত আছে? 1 এর 3। কত আছে? 1 এর 3, 1 এর 3 আছে। তাহলে কি হবে? এটা 1 এর 3 ধ্রুবক পদ, এটা বাইরে লিখে দাও 1 এর 3। তাহলে cos z এর ইন্টিগ্রেশন কি হলো? দেখো এক ঘাত এসে গেছে, cos এর মাথায় এক ঘাত, z এর মাথায় দেখো চলরাশির মাথাও কিন্তু এক ঘাত, যেটা কিন্তু ছিল না। এখানে cos এর মাথায় এক ঘাত ছিল, কিন্তু যে কোনটা ছিল সেটা কিন্তু এক ঘাতের বেশি ছিল। কিন্তু সেটাকে দেখো পরিবর্তন করে z চলতে নিয়ে যে এখানে কিন্তু এক ঘাত নিয়ে চলে এলাম। ফলে cos z এর এখন ইন্টিগ্রেশন হয়ে গেল sin z প্লাস c। এবার আমাদের x চল ছিল, আবার x চলে নিয়েছি, z এর মান x কিউব বসিয়ে দাও, 1 এর 3 sin x কিউব প্লাস c। এইভাবে আমরা অপেক্ষকের পরিবর্তন করে ইন্টিগ্রেশন করব, করে আবার লাস্টে সেই অপেক্ষকটাকে বসিয়ে দেব। এইভাবে পরিবর্তন করতে হবে।
ভালো কোথায় বলতে গেলে এমন একটাকে ধরতে হবে, এমন একটা চলকে ধরতে হবে তার ডেরিভেটিভ যেন এখানে থাকে। সবসময় যে ডেরিভেটিভ থাকবে তা নয়, আপাতত ক্ষেত্রে প্রথমে ইন্টিগ্রেশনটা শেখার চেষ্টা করো, এটা এইভাবে করো। এমন ভাবে অপেক্ষকটা ধরবে তার ডেরিভেটিভ দেখো এক্স স্কোয়ার ডিএক্স, পেয়ে গেছে এক্স স্কোয়ার ডিএক্স। আবার দেখো 2 এর দাগের অঙ্ক, ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx। খুব সহজ, 2 - 3x কে জেড ধরে নাও, জেড 2 - 3x কে, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? ডেরিভেটিভ ধ্রুবক পদের ডেরিভেটিভ 0, -3 -3x এর ডেরিভেটিভ কি? -3, বাইরে বেরিয়ে গেল, x এর ডেরিভেটিভ 1 ইনটু dx, x এর ডেরিভেটিভ কি হবে? dx, প্লেন dx, dx সমান z এর ডেরিভেটিভ dz, d ইনটু z মানে dz, এটা মানে 1 ইনটু dx মানে dx, 1 ইনটু z dz, অর্থাৎ -3 dx সমান dz। তাহলে dx সমান কত? dz বাই -3, এখানে বসিয়ে দাও। 2 - 3x সমান z, z টু দি পাওয়ার 7 dz বাই -3 সমান -1/3 বাইরে দিয়ে দাও, বাইরে লিখে দাও ধ্রুবক পদ, z টু দি পাওয়ার 7 dz সমান 1/3। এবার x টু দি পাওয়ার n, সূত্রটা কি? z টু দি পাওয়ার 7 যুক্ত 1 8/8 প্লাস c সমান 1/3 আসছে 24, z এর মান আবার ঘুরে বসে দাও প্লাস c। অর্থাৎ অন্য চলতে পরিবর্তন করে, x চলতে ছিল z চলতে পরিবর্তন করে ইন্টিগ্রেশন করলাম, আবার x চলয় রিটার্ন করলাম। চারের দাগের 1, ইন্টিগ্রেশন 2x sin x স্কয়ার প্লাস 1। লক্ষ্য করো এখানে কোনটা লক্ষ্য করো, x স্কয়ার প্লাস 1 আছে, তাহলে x স্কয়ার প্লাস 1 সমান z ধরে নাও। x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করো, x স্কয়ারের ডেরিভেটিভ হবে 2x ইনটু dx, আর ধ্রুবক পদের 0 আর z এর dz। এটা z স্কয়ার থাকলে 2z dz, কিন্তু এক ঘাত আছে শুধু dz, এটা 2x dx। এবারে লক্ষ্য করো sin x স্কয়ার, তাহলে এখানে z sin z, এই জায়গাটা z sin z, আর লক্ষ্য করো 2x dx, 2x dx, তার মানে 2x dx এর জায়গায় dz, dz sin z এর ইন্টিগ্রেশন মাইনাস cos z প্লাস c, আবার z এর মান বসিয়ে দাও প্লাস c। এইভাবে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে করে ইন্টিগ্রেশন গুলো করে যেতে হবে। 5, sin 3 - 4x সমান dx। তাহলে 3 - 4x এটা কি করবে? 3 - 4x সমান z ধরে নাও, ধ্রুবক পদের ডেরিভেটিভ 0, -4x এর -4 গুণ আকারে মানে ধ্রুবক পদ বাইরে বিকালো, x এর ডেরিভেটিভ dx আর z এর ডেরিভেটিভ dz। তাহলে dx সমান dz বাই -4, তাহলে sin 3 - 4x সমান z, dx সমান কত হবে? dz বাই -4, dz বাই -4 মানে 1/4 বাইরে লিখে দাও, 1/4 sin এর ইন্টিগ্রেশন মাইনাস মাইনাসে প্লাস cos z প্লাস c, তাহলে 1/4 cos z এর মান বসিয়ে দাও 3 - 4x প্লাস c। দেখো এইটা করেছো, এইটা না করেও, এই পরিবর্তন পদ্ধতি না করেও, অর্থাৎ প্রতিস্থাপন না করেও তুমি এখান থেকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারো। কিরকম? ভালো করে লক্ষ্য করো, সাইনের মাথায় এক ঘাত, আগের চ্যাপ্টারে বলেছি এখানে কোনো এক ঘাত আছে, কোনো সমস্যা নেই, তার মানে এর ইন্টিগ্রেশন তুমি করতেই পারো। সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস cos 3 - 4x, এটা করতে পারো তুমি, বাই কিন্তু এক ঘাতের সঙ্গে এখনো রয়েছে 3 - 4x আছে, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? 3 0 -4x এর -4 প্লাস c। দেখো 1/4 বুঝে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, 1/4 cos 3 - 4x। পরিবর্তন না করেও তুমি ডাইরেক্ট এর ইন্টিগ্রেশন করতে পারো, আবার কেউ পরিবর্তন করেও করতে পারো, কোনো সমস্যা নেই। cos স্কয়ার 2x প্লাস 3 dx, তাহলে এটা পরিবর্তন করে করতে পারো, 2x প্লাস 3 সমান z, এর ডেরিভেটিভ হবে 2 dx, 3 এর 0, z এর dz, তাহলে cos স্কয়ার 2x প্লাস 3 সমান z, আর dx সমান dz বাই 2, 1/2 ফিকে দাও,
আচ্ছা এখানে তাহলে 2 দিতে হবে, এটা আগের চ্যাপ্টারে আছে। তাহলে এখানে 2 একটা লাগলে এখানে 2 দুগুণে 4, কেন এখানে 2 ঘাত আছে, ত্রিকোণমিতিক সূত্র ফেলাবো তাই 2 নিয়ে এলাম। 2 cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস cos 2z dz সমান 1 এর 4 dz কে 1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ dz কে dz মানে z প্লাস cos এর ইন্টিগ্রেশন sin 2z বাই 2 দিয়ে ভাগ প্লাস c। আবার z এর মান পুনরায় এখানে বসিয়ে দাও। 7 ইন্টিগ্রেশন dx বাই x ইনটু log x কি হবে, এমন ধরো যেন ওর ডেরিভেটিভ এখানে থাকে। আমি দেখতে পেয়ে গেছি log x এর ডেরিভেটিভ log x সমান 1 বাই x এর ডেরিভেটিভ 1 বাই x ইনটু dx সমান dz। তাহলে dx বাই x সমান dz বাই log x মানে z 1 বাই z এর ইন্টিগ্রেশন log z প্লাস c। আবার z এর মান বসিয়ে দাও log x প্লাস c। অর্থাৎ এমন ধরতে হবে তার ডেরিভেটিভ যেন এখানে থাকে। আর e টু দি পাওয়ার 2 মাইনাস 3x dx, তুমি 2 মাইনাস 3x এটা z ধরেও করতে পারো, কিন্তু এখানে আমি দেখে নিয়েছি এর মাথায় যে চলরাশি রয়েছে x তার এক ঘাত রয়েছে, অর্থাৎ এর প্লেন সূত্র ফেলাতে পারো। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x অর্থাৎ e টু দি পাওয়ার 2 মাইনাস 3x বাই 2 মাইনাস 3x এর ডেরিভেটিভ দিয়ে ভাগ, 2 এর ডেরিভেটিভ 0 মাইনাস 3x এর মাইনাস 3 x এর 1 প্লাস c। এগারো ইন্টিগ্রেশন cos log x বাই x dx কি করবে, এই log x সমান z ধরে নাও, log x এর ডেরিভেটিভ 1 বাই x dx সমান dz। তাহলে dx বাই x মানে dz আর cos log x এর মান z cos z এর ইন্টিগ্রেশন sin z প্লাস c sin of z এর মান আবার ঘুরে বসিয়ে দাও log x প্লাস c। একই রকম ভাবে 12 কি হবে, cos root x বাই root x dx খুবই সহজ, root x সমান z ধরে নাও, root x সমান z, রুট মানে কত 1 এর 2, তাহলে এর ডেরিভেটিভ কি হবে 1 এর 2 1 বাই root x ইনটু x এর dz dx সমান dz। এইটা এর ইন্টিগ্রেশন কি হবে n ইনটু x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, সেই মাইনাস হাফটা নিচে নামলে প্লাস হাফ মানে রুট, অর্থাৎ dx বাই রুট x সমান 2 dz। তাহলে এখানে বসিয়ে দাও dx বাই রুট x সমান 2 dz 2 ধ্রুবক পদ সবসময় ইন্টিগ্রেশনের বাইরে লিখে দেবে ইনটু cos রুট x মানে z, তাহলে 2 cos এর ইন্টিগ্রেশন sin z প্লাস c, z এর মান আবার বসিয়ে দাও z সমান রুট x প্লাস c। অর্থাৎ পরিবর্তন বা প্রতিস্থাপন চ্যাপ্টারটা হলো কারো এমন তোমাকে একটা চলরাশিটাকে অন্য চলতে এমন ধরতে হবে যেন তার ডেরিভেটিভটা থাকে ম্যাক্সিমাম কেসে এমন ধরতে হবে এবং থাকবে ওখানে এবং সুন্দর ইন্টিগ্রেশন হয়ে যাবে, সূত্রের মতো পড়ে যাবে। 14 এর 1 e টু দি পাওয়ার cot ইনভার্স x ইনটু 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। তাহলে কি করবে এটা, এই cot ইনভার্স x সমান z ধরে নাও, cot ইনভার্স x সমান z, cot ইনভার্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx সমান dz সমান e টু দি পাওয়ার cot ইনভার্স x সমান z, এইটা dx বাই d সমান dz, মাইনাসটা ওপাশে পাঠিয়ে দাও মানে মাইনাস dz মানে মাইনাস 1 বাইরে লিখে দাও, e টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার প্লাস c, z এর মান আবার ঘুরে বসিয়ে দাও cot ইনভার্স x প্লাস c। এইভাবে একই রকম দুইটা sin of tan ইনভার্স x সমান z ধরে নাও, তার ডেরিভেটিভ ওইটা, 15টাও একই, a sin ইনভার্স x সমান z ধরে নিবে, sin ইনভার্স x এর ডেরিভেটিভ নিচে আছে। 16 কি হবে x ইনটু x স্কয়ার প্লাস 1 ইনটু dx। তাহলে একই রকম ভাবে x স্কয়ার প্লাস 1 সমান z ধরে নাও, z স্কয়ার ধরে নাও, রুট আছে রুটের বাইরে চলে আসবে স্কয়ার ধরলে, তাহলে x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কি x স্কয়ারের 2x dx, একের ধ্রুবক পদে 0 আর z স্কয়ারের 2z dz 2 কেটে দাও, তাহলে x স্কয়ার প্লাস 1 মানে z স্কয়ার, রুটের বাইরে বেরালে z আর x dx আছে x dx
এক্স ডিএক্স সমান জেড ডিজেড, জেড ডিজেড, জেড 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 স্কোয়ার। জেড এর এবার সূত্র কি 2 + 1 3/3 + 3। জেড এর মান এখানে জেড সমান কত x² + 1 হোল টু দি পাওয়ার 1 এর 2, সেটা এখানে বসে দাও। x² + 1 হোল টু দি পাওয়ার 3 এর 2 + 3। একই রকম ভাবে 17 কি করবে x এর কিউব 3 √ x⁴ - 4 dx। কি করবে এই x⁴ - 4 এটা 3 √ আছে, জেড কিউব ধরে দাও, 3 √ আছে, 1 এর 3 আছে, তাহলে জেড কিউব দিলে কিউব আর কিউব কেটে যাচ্ছে, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? এর ডেরিভেটিভ 4x এর কিউব x এর dx, ধ্রুবক পদে 0 3z² dz। তাহলে x এর কিউব dx সমান এই 4টা কি হবে নিচে নেমে চলে এলো, 4 3 এর 4। তাহলে x এর কিউব dx সমান 3 এর 4টা বাইরে দিয়ে দাও z² dz, আর এইটা মানে জেড কিউব আর 1 এর 3 কেটে গেল মানে জেড আর z² মানে জেড কিউবের ইন্টিগ্রেশন কি হবে z⁴/4 + c। জেড এর মান আবার বসিয়ে দাও এখানটা 3/16। তাহলে এখানে জেড এর মান কত x⁴ - 4 এর হোল টু দি পাওয়ার 1 এর 3, অর্থাৎ x⁴ - 4 হোল টু দি পাওয়ার 4 এর 3 + c। একইভাবে 18টাও এটা করবে 3x² + 4 = z² ধরবে, ধরলে সুন্দর হয়ে যাবে, নিচে z² রুটের বাইরে বেরালে z হবে। 19 এর 1 sin² x dx cos 4x, cos x = z ধরে দাও, cos x এর ইন্টিগ্রেশন কি sin x dx মাইনাস হয় মাইনাস sin x। তাহলে এখানে দুখানা আছে, তাহলে একটা sin x হচ্ছে যে sin x সরি এটা কি করবে একটু বলেন, এটা এরকম করবে না, সহজ হয়ে যাবে। sin² cos² ইন্টু 1/cos², দুখানা 4খানা আছে, তাহলে 1/cos² হয়ে গেল sec² x dx। sin²/cos² কি হলো tan² x sec² x dx। এবারে tan x সমান z ধরো, এখানে ধরো tan x এর ডেরিভেটিভ কি sec² x আছে, x এর dx dz, তাহলে sec² x dx সমান dz, আর tan x সমান z মানে z² সমান z³ + c। z এর মান tan x অর্থাৎ tan³ x/3 + c। উনিশের 2 ইন্টিগ্রেশন tan⁴ √x sec² √x/√x dx। কি করবে tan √x সমান z ধরো, tan √x সমান z, তাহলে tan এর ডেরিভেটিভ কি sec² √x এর ডেরিভেটিভ কি না 1/2 √x ইনটু dx সমান dz। তাহলে কি হলো tan এর মান z অর্থাৎ z⁴, ঠিক আছে। তাহলে sec² √x ইনটু dx, এর দুইটা এই পাশে গেল 2 dz, 2টাকে বাইরে পিটিয়ে দাও। এবারে এর ইন্টিগ্রেশন x⁴n এর z⁵/5 প্লাস c 2 এর 5, z এর মান tan √x হোল টু দি পাওয়ার 5 অর্থাৎ tan 5 প্লাস c। এরকম অর্থাৎ দেখো এমন ধরেছি tan √x সমান z, এমন ধরেছি তার ডেরিভেটিভ টোটালটাই তার ডেরিভেটিভ ছিল। এই ধরাটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট অঙ্ক করে করে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। 21 দেখো 1 - sin x / 3 √x + cos x dx। কি করবে x + cos x সমান z³ ধরো, তাহলে z³ ধরলে কি হবে x + cos x সমান z³ হলে কি হবে, তাহলে এর ডেরিভেটিভ করে x এর ডেরিভেটিভ 1, cos এর কি হবে -sin x হোল dx, দুটো dx হতো, এখানেও dx এখানেও dx হতো, একটা dx লিখে দিচ্ছি কমন করে সমান 3z² dz। তাকে উপরে আছে তার সবটাই রয়েছে, তাহলে ওইটা হয়ে গেল ইন্টিগ্রেশন 3z² dz বাই z³ আর এটা
এটা 3 রুট 1/3 আর কিউব কেটে গেল, তাহলে জেড, তাহলে 3 জেড আর জেড একটা কাটলো সমান 3/2 জেড স্কোয়ার, এটা 1 ছিল প্লাস সি। জেড এর মান আবার বসিয়ে দাও, এখানে জেড এর মান কত, x প্লাস cos x হোল টু দি পাওয়ার 1/3, এখানে বসিয়ে দাও 3/2 x প্লাস cos x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সি। একই রকম ভাবে 22 এরটা 1 প্লাস sin x সমান z স্কয়ার ধরবে, 23 এরটা x এর কিউব প্লাস r সমান z কিউব ধরবে, 24 এরটা x প্লাস cot x সমান z ধরবে, তাহলে cot স্কয়ার পেয়ে যাবে। 25 এরটা খুবই সহজ, sin স্কয়ার x স্কয়ার আছে, x স্কয়ার সমান প্লেন z ধরবে। 26 খুবই সহজ, 1 প্লাস cot x বাই x প্লাস log sin x। কি হবে এটা, না এই x প্লাস log sin x এটাকে ধরে নাও z, x প্লাস log sin x। এখানে ধরাটা যে যত সঠিকভাবে ধরতে পারবে, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসে আসে, যে যত প্র্যাকটিস করতে পারবে সে তত বেশি ভালো ধরতে পারবে। তাহলে এই ডেরিভেটিভটা কি হবে, এই ডেরিভেটিভটাই আছে এইটা, x এর ডেরিভেটিভ 1 আর log sin x এর ডেরিভেটিভ কি হবে 1 বাই sin x, আর sin x এর ডেরিভেটিভ cos x হোল dx সমান dz। তাহলে কি হলো 1 যুক্ত cos বাই sin cot x dx সমান dz। দেখো 1 প্লাস cot x dx সমান dz আছে, বাই x আর log e সমান z ধরেছি, অর্থাৎ 1 বাই z ইন্টিগ্রেশন কি log z প্লাস c। log অফ z এর মান আবার ঘুরে বসিয়ে দাও, x প্লাস log অফ sin x প্লাস c। এইভাবে খুবই ইউজফুল সূত্র। আচ্ছা 27 এরটা e টু দি পাওয়ার x সমান z ধরবে, 28 এরটা 1 বাই x, এর মাথায় যে 1 বাই x আছে 1 বাই x সমান z ধরবে, 29 এরটাতে 10x কিউব আছে অর্থাৎ x এর কিউব সমান z ধরবে, 30 এরটা এটা খুবই পড়ে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারে বারে প্র্যাকটিস করে রাখবি। cos x প্লাস x sin x বাই x ইন্টু x প্লাস cos x dx। কি হবে এটা, না লক্ষ্য করো নিচে আছে x ইন্টু x প্লাস cos x, তাহলে কি করতেছি একটু দেখো, cos x প্লাস x মাইনাস x প্লাস x sin x বাই x ইন্টু x প্লাস cos x dx। একটু ক্যালকুলেশন করছি ত্রিকোণমিতি, আমি x প্লাস cos x উপরে x একটা যোগ করে নিচ্ছি, অর্থাৎ x প্লাস cos x একটা যোগ করেছি, একটা তেমনি বিয়োগ করে দিচ্ছি, দিয়ে দেখো এই এবারে পৃথকীকরণ করে দাও, অর্থাৎ cos x প্লাস x বাই x ইন্টু x প্লাস cos x যুক্ত এখান থেকে x, এখান থেকে মাইনাস x, এই জায়গাটা থেকে মাইনাস x কমন নেন, মাইনাস x, তাহলে 1 মাইনাস sin x বাই x ইন্টু x প্লাস cos x এটা হোল dx। তাহলে উপরে কেটে গেল, এখানে একটা x কেটে গেল, দেখো ইন্টিগ্রেশনটা এবার এখানে রইল 1 বাই x, ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও, মাইনাস ইন্টিগ্রেশন করো 1 মাইনাস sin x বাই x প্লাস cos x dx। 1 বাই x এর ইন্টিগ্রেশন log x মাইনাস, যেটা এক্ষুনি বারে বারে বলছিলাম যে সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য বা বেশি পড়বে, নিচে কোন একটা অপেক্ষক রয়েছে লব বাই হরে অপেক্ষক রয়েছে, তার ডেরিভেটিভ উপরে রয়েছে, তুমি প্রতিস্থাপন না করে অর্থাৎ জেড না ধরে নতুন ফাংশন না ধরেও যদি তুমি বুঝতে পেরে যাও নিচের অপেক্ষকের ডেরিভেটিভ উপরে আছে, তাহলে তার ইন্টিগ্রেশন ডাইরেক্ট তুমি লিখে দিতে পারো log of f x প্লাস c ডাইরেক্ট। আমি এখানে দেখে চিনতে পেরে গেছি, দেখো নিচে যে অপেক্ষক রয়েছে x প্লাস cos x আর উপরে অপেক্ষক রয়েছে 1 মাইনাস sin x, লব বাই হর, লবে আছে 1 মাইনাস sin, নিচে আছে হরে আছে x প্লাস cos, দেখো এর ডেরিভেটিভ উপরে আছে, x এর ডেরিভেটিভ 1, cos এর মাইনাস sin দেখা আছে, অর্থাৎ নিচের অপেক্ষকের ডেরিভেটিভ আছে উপরে, তাহলে এর ইন্টিগ্রেশন হবে log of নিচের অপেক্ষক log of fx, log of fx সবচেয়ে বেশি ব্যবহার হবে এবং এইটি চিনতে হবে বেশি করে। একই রকম সংক্ষিপ্ত উত্তরধর্মীর ক্ষেত্রেও দেখি, একের দাগের অঙ্কটা tan ইনভার্স x সমান tan ইনভার্স x প্লাস 4 সমান z স্কয়ার ধরবে, তাহলে হয়ে যাবে
চারেরটা দেখো এক্স টু দি পাওয়ার 5, এটা খুব ইম্পর্টেন্ট। 1 প্লাস এক্স এর কিউব ডিএক্স। কি ধরবো না, এই 1 প্লাস এক্স এর কিউব রুটের গুলোতে যেগুলো রুট আছে সেগুলোকে জেড স্কোয়ার ধরার চেষ্টা করবে, তাহলে রুটটা উড়ে যাবে স্কোয়ারিং। তাহলে একের শূন্য, তাহলে এক্স এর কিউবে কি হবে 3x স্কোয়ার ডিএক্স সমান 2z ডিজেড, অর্থাৎ এক্স স্কোয়ার ডিএক্স সমান 2/3 জেড ডিজেড। তাহলে এখানটা একটু দেখো, লক্ষ্য করো। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স আমি 5 কে লিখছি এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। এবারে মানগুলো বসাও, দেখো এক্স এর কিউব সমান কত, এক্স এর কিউব সমান জেড স্কোয়ার মাইনাস 1, এই একটাকে সে পাশে ফিকে দাও। আর এক্স স্কোয়ার ডিএক্স সমান 2/3 ধ্রুবক পদ বাইরে লেখো জেড ডিজেড বাই 1 প্লাস এক্স এর কিউব সমান জেড স্কোয়ারের রুট হবে জেড, জেড কেটে গেল। তাহলে 2/3 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস ডিজেড, আলাদা আলাদা করে দিয়েছি ইন্টিগ্রেশন। তাহলে 2/3 জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3 ডিজেড এর ইন্টিগ্রেশন জেড প্লাস সি। এবার এখান থেকে জেড এর মান বের করে নাও, জেড সমান কত 1 প্লাস এক্স এর কিউব হোল টু দি পাওয়ার 1/2। তাহলে সেটা এখানে বসিয়ে দাও, জেড কিউব হবে তাহলে 3/2 মাথায়, আর জেড হলো এইটা। এইভাবে এই অঙ্কগুলো আছে, এখানে অনেক অঙ্কই রয়েছে। তো পরিবর্তন বা প্রতিস্থাপনের দুটো অনুশীলন রয়েছে 5A 6A 6B। আমরা এখানে অনেকটা প্র্যাকটিস করব, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পর অবশ্যই সেকেন্ড চ্যাপ্টারটা আগে শিখে নেব 6B, তো অনেক সাহায্য পাবে বা হেল্প পাবে। তার মানে পরিবর্তন বা প্রতিস্থাপন কি, যে একটি অপেক্ষক রয়েছে ইন্টিগ্রেশন করার জন্যে, কিন্তু আমি সেই ইন্টিগ্রেশনটা সঙ্গে সঙ্গে পাচ্ছি না, কোনো একটি চলর সাহায্য নিয়ে ইন্টিগ্রেশনটা পাচ্ছি, এবং সেই চলটাকে ধরা অর্থাৎ পরিবর্তন করা, অন্য চলতে প্রতিস্থাপন করে ইন্টিগ্রেশন করা, এইটাই হলো পরিবর্তন বা প্রতিস্থাপন। তোমরা অতি সংক্ষিপ্তটা ভালো করে করো। সংক্ষিপ্ত কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, স্পেশালি 1, 4, 10, 17, তোমরা 21, 23, 24, 25, 28, 31, 32 এই সমস্ত ইন্টিগ্রেশন, 35, 36, 37, 38 এই ধরনের ইন্টিগ্রেশন গুলো তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। এইগুলো করে দীর্ঘ উত্তরধর্মীটা এখন করার দরকার নেই, তোমরা 6B করার পর তারপর এটা আসবে, রিটার্ন করে অঙ্কটা করতে আসবে। সেই সঙ্গে বলি, এখানে যে কষে দেওয়া যে অঙ্কগুলো রয়েছে, সেই কষে দেওয়া অঙ্ক যতগুলো রয়েছে সুন্দরভাবে সবগুলো করবে, সুন্দরভাবে, একটাও ছাড়বে না। খুব অল্প অঙ্ক রয়েছে, 10টা না 12টা রয়েছে, খুব ভালো করে করবে। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মীর 38-এর অঙ্কটা একটু দেখো। 38-এর অঙ্কটা এটা চোখে পড়ে গেল, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইটি cos স্কয়ার x e টু দি পাওয়ার x dx। কি করব, এই x e টু দি পাওয়ার x সমান ধরে নাও, x e টু দি পাওয়ার x সমান z, এটা খুব পড়ে। তাহলে এইটা সমান z ধরে নাও। দেখো দুটো অপেক্ষক আছে, তাহলে ইউভি মেথড ব্যবহার করো। x রেস্ট e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, প্লেন ডেরিভেটিভ করছি কিন্তু, e টু dx হবে, ঠিক আছে, যুক্ত e টু দি পাওয়ার x রেস্ট x এর ডেরিভেটিভ 1 মানে e টু দি পাওয়ার x ইনটু dx। তাহলে দুই জায়গায় dx না লিখে কমন দিয়ে dx লিখে দিলাম সমান dz। এবারে দেখো e টু দি পাওয়ার x কমন নে নাও, x প্লাস 1 ইনটু dx সমান dz। দেখো টোটালটাই কিন্তু আছে, তার মানে হোল উপরেরটা dz বাই cos স্কয়ার z, cos স্কয়ারটা উপরে উঠলে sec স্কয়ার z dz। sec স্কয়ারের ইন্টিগ্রেশন কি tan z, আগে চ্যাপ্টার শিখেছি। tan এর z এর মান আবার বসিয়ে দাও, প্লাস খুব ইম্পর্টেন্ট। তেইশেরটা হঠাৎ 23-23-এরটা খুব ইম্পর্টেন্ট। 23-এরটা দেখো, এইটা কি করবে, এটা ভাগ করতে হয়। দেখো নিচে অপেক্ষক আছে x মাইনাস 1, এগুলো সবই বীজগাণিতিক। x মাইনাস 1 এক ঘাত আছে, আর উপরে 6 ঘাত আছে, ভাগ করতে হয়। x টু দি পাওয়ার 6 কে ভাগ করতে হয়, যে এইটা যে সেই বীজগাণিতিক যে ভাগটা শিখে এসেছো সেই ভাগটা করতে হয়। কিন্তু এখানে ভাগ করবে, ভাগ করতে পারো, আবার দেখো এরকম করতে পারো তুমি, x টু দি পাওয়ার 6 মাইনাস x5 প্লাস x5 মাইনাস x4
প্লাস এক্স ফোর মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক প্লাস এক হোল ডিএক্স। এরকমও তুমি করতে পারো ভাগ না করে। তাহলে এই দেখো এই দুটো দুটো করে ধরো, এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 কমন নাও, রইলো এক্স মাইনাস এক, এখান থেকে এক্স ফোর কমন নাও, রইলো এক্স মাইনাস এক, এখান থেকে এক্স কিউব কমন নাও, এক্স মাইনাস এক, এই জায়গা থেকে এক্স স্কোয়ার কমন নাও, এক্স মাইনাস এক, এখান থেকে এক্স কমন নাও, এক্স মাইনাস এক, এটা প্লেন রইলো এক্স মাইনাস এক প্লাস এক বাই এক্স মাইনাস এক হোল ডিএক্স। এবারে দেখো পৃথকীকরণ করে দাও, আলাদা আলাদা অপেক্ষক, এক্স মাইনাস এক কেটে গেল, রইল এক্স ফাইভ, এক্স ফোর, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স প্লাস এক, এক্স মাইনাস এক বাই এক্স মাইনাস এক কেটে গেল এক, যুক্ত ওয়ান বাই এক্স মাইনাস এক ডিএক্স। এবারে এটার ইন্টিগ্রেশন খুব সহজ, এক্স টু দি পাওয়ার 5 কি হবে, এক্স 6 বাই 6, এক্স 5 বাই 5, এক্স 4 বাই 4, এক্স কিউব বাই কিউব, এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এক ইন্টু ডিএক্স মানে এক্স, আর এটা হবে লগ অফ এক্স মাইনাস এক প্লাস সি। এই কষে দেওয়াতে আছে, ভাগ করে দেওয়া আছে, তোমরা ভাগ না করেও এইভাবে করতে পারো, খুব সহজে অঙ্কটা হবে। একটা ই টু দি পাওয়ার দিয়ে অঙ্ক শিখিয়ে দিই প্রতিস্থাপন প্রক্রিয়ায়। 30 অঙ্ক, dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স দিয়ে করলে কি করবে, উপর নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স কেটে গেল এক। এবারে ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিচেরটা সমান জেড ধরে নাও, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এক্স এর মাইনাস এক অর্থাৎ মাইনাস ইন্টু ডিএক্স, একের শূন্য সমান ডিজেড, ই টু দি পাওয়ার ডিএক্স সমান এই মাইনাসটা এই পাশে পাঠিয়ে, মাইনাস ডিজেড আছে উপরে অর্থাৎ মাইনাস ডিজেড বাই জেড সমান লগ অফ জেড প্লাস সি সমান লগ অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস সি। আপাতত এই ধরনের সংক্ষিপ্ত ক্লাসগুলোতে সব অঙ্ক তো করা সম্ভব হয় না, অনেক অঙ্ক রয়েছে, তোমরা অনুশীলনটা করলে দেখতে পাবে। যে মোটামুটি ভাবে যেটা বললাম অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত সবগুলোই করার চেষ্টা করবে। দীর্ঘোত্তর ধর্মীটা এখন আপাতত রাখবে, প্রতিস্থাপনের 6B করে তারপর দীর্ঘোত্তর ধর্মী করতে আসবে। ঠিক আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ভালো থাকো, হ্যাঁ, এবং আনন্দে থাকো। ঠিক আছে।